ভিউয়ার্স অনেক মজা, অনেক টেস্টি, না খেলে বুঝতেই পারবেন না। মাংসটা দেখেন এত সফট হয়েছে, এত জুসি। দেখুন অনেক মজা। ট্রাস্ট মি, আপনারা না খেলে বুঝবেন না, অনেক মজা হয়েছে। কি ফুপা, আপনারটা কেমন লাগতেছে আপনার কাছে? খুবই ভালো, অনেক চমৎকার। বাইরের দোকান থেকে অনেক মজা, একদম মনে হচ্ছে না কেএফসির চিকেনের মতো। আরো ভালো, অনেক ভালো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আজকে আমরা কেএফসি স্টাইলে চিকেন বানাবো। সো দেখতে থাকুন ফুপু কিভাবে কি মশলা দিচ্ছে। ফুপু চিকেন কিনে নিয়ে এসেছে, টাটকা চিকেন এগুলো। তো এগুলো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি। ফুপু এগুলো এখন মশলাটা বানাচ্ছে। তো এই যে দেখুন, থাই পিস আর লেগ পিস নেওয়া হয়েছে, আর ব্রেস্ট পিস। তো এখন ফুপু এটাতে মশলা দিয়ে দিবে, আর মশলা হচ্ছে ম্যাগি মশলা। তো আমরা 4টা নিয়ে নিয়েছি, 3টা আমি এখানে রেখেছি, আর একটা হচ্ছে ফুপু এখন দিবে। পরিমাণ মতো সয়া সস দিব, টমেটো সস দেওয়া হবে এখন পরিমাণ মতো দেব। এখন আমরা এটাতে লবণ দিয়ে নিব পরিমাণ মতো। আদা চামচের মতো গোলমরিচ, সাদা গোলমরিচ। রোজমেরি দিয়ে দিব অল্প একটু, যাতে টেস্টটা বাড়ে আর কি। পরিমাণ মতো আমরা দিব রোজমেরি। তো তারপর দিব মিক্স হার্বস। এখন আমরা সব ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্স করে নিব। এখন আমরা ব্ল্যাক পেপার দিব পরিমাণ মতো। এখন দেওয়া হবে আদা রসুন পেস্ট, জিঞ্জার গার্লিক পেস্ট। এখন আমরা সবগুলো ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। তো এখন আমরা এটাতে গুঁড়া মরিচের পাউডার দিব, আর হলুদ দিব পরিমাণ মতো, একদম অল্প, 1 চিমটি বলতে পারেন, 1 চিমটি। আর মরিচের গুঁড়া একটু বেশি, মানে যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী। আমি প্রায় 1 চামচের মতো দিলাম। এখন আমরা মিক্স করে নিব। তো চিকেনগুলো আমরা এখন মশলাতে মিক্স করে নিব, মশলাগুলোতে। তো আমি চিকেনগুলো তো একটু একটু স্পুন দিয়ে খুচিয়ে খুচিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ঢুকে আর কি। তো এখন সবগুলো মাখানো হচ্ছে, সবগুলো মাখিয়ে তারপর ম্যারিনেট করা হবে চিকেনটাকে। আমাদের চিকেনটা মাখানো শেষ। তো এখন আমরা এটাকে ম্যারিনেট করব 2 ঘন্টার মতো। তো এখন রেখে দিব। যত বেশি ম্যারিনেট করা হবে তত ভালো চিকেনটার জন্য, তত আর কি সফট হবে। ঢেকে দিচ্ছি, এখন 2 ঘন্টার জন্য আমরা রেখে দিব। আমাদের চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন আমরা আটা নিয়ে নিচ্ছি একটা বোলে চিকেনটা কোটিং করার জন্য। আমরা সল্ট দিয়ে দিব পরিমাণ মতো। আর আমরা এখানে আটা নিয়েছি কতটুকু, হাফ কেজির মতো আটা নিয়েছি। সল্ট দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আগেও আমরা দিয়েছি চিকেনে, তো আটাতেও দিব পরিমাণ মতো। আর এখন দিব হচ্ছে কর্নফ্লাওয়ার।
রেড চিলি পাউডার, সো ভিউয়ার্স আমাদের সবগুলো ইনগ্রেডিয়েন্টস এখন আমরা ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের চিকেনগুলো ভাজার জন্য তেল দিয়ে দেওয়া হচ্ছে প্যানে। তেলটা গরম হতে থাকুক। চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে 2 ঘন্টা রাখবো। তো আমরা একটু বেশি ম্যারিনেট করেছি যেহেতু বড় বড় চিকেন, তো চিকেনটা ম্যারিনেট বেশি করলে ভালো হয়। তো আমরা 3-4 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই যে দেখুন পিসগুলো কত বড় বড়। তো এখন হচ্ছে আমরা কোডিং করব। তো চিকেনগুলো এখন আমরা এই আটাতে ভালো করে করে নিব, সব জায়গায় যেহেতু আটাগুলো লাগে। তো ফার্স্টে হচ্ছে ভালো করে নিতে হবে, নাহলে পরে এই চিকেনটা খেতে ক্রিস্পি হবে না, আবার মজাও লাগবে না। তো তার জন্য ফার্স্টে হচ্ছে একটু বেশি করে মুঠের মধ্যে করে নিতে হবে, চেপে চেপে আটাগুলো দিতে হবে। এখন পানিতে মিশিয়ে নেবে। দেখুন ভিউয়ার্স কত সুন্দর লাগতেছে দেখতে। নিজের তারিফ নিজেই করি, আপনারা তো কেউ বলেন না, কমেন্ট করেন না, তার জন্য নিজের কথা নিজেই বলি। কেউ কিছু মাইন্ড করেন না। আপনাদের তারিফ হচ্ছে আমাদের বড় পাওয়া। আমাদের তারিফ তো কোনো আসা যায় না, সবচেয়ে আপনারাই হলেন আমাদের সব। তো এই তো দেখুন আমাদের চিকেনটা রেডি ফ্রাই করার জন্য। এই যে দেখুন এরকম হবে আমাদের চিকেনটা রেডি ফ্রাই করার জন্য। তো আমরা এখন এই ফার্স্টে তো হয়ে গেল, তো আমরা সবগুলো পিস এইভাবে করে নিব। আমাদের সবগুলো চিকেন কোডিং করা শেষ, তো এখন আমরা হচ্ছে ভাজবো। এই তো এখন ফ্রাই করব, তেলটা গরম হয়ে গিয়েছে। ফুপু এখন দিয়ে দিবে চিকেনগুলো। বেশিক্ষণ ভাজবো না, 7 থেকে 8 মিনিট ভাজবো। আমাদের চিকেন হয়ে গিয়েছে, কেএফসির চিকেন। জানি না কতটুকু হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি কেএফসির মতো চিকেন বানানোর। ফুপু এখন নামিয়ে নিচ্ছে। দেখতে কিন্তু ইয়াম্মি লাগতেছে। তো 4টা ভাজা হয়ে গিয়েছে আর 4টা বাকি আছে। তো এগুলো এখন ভাজতেছে ফুপু। সো ভিউয়ার্স আমাদের কেএফসি ক্রিস্পি চিকেন হয়ে গিয়েছে। তো এখন ফুপু এখন খেয়ে দেখবে যে কেমন হয়েছে। দেখুন মাংসটা কত সফট হয়েছে একদম, আর উপরে এগুলো কত ক্রিস্পি হয়ে গিয়েছে। গরম দেখুন কত সফট। দেখুন একদম। ও বাবা অনেক গরম। মাছ ভেজে নামানো হয়েছে। কত জুসি জুসি হয়েছে।
যেহেতু আমরা হয়তো ট্রাই করলাম যে আমরা ওদের মতো পারবো না, তবে তারপরও যতটুকু পারছি এটুকুই বেটার। যে ঘরে বানায় খেতে মন চাললো তখন ঘরেই বানায় খাই। এই যে দেখুন কি জুসি, একদম জুসি হয়েছে। আর এগুলো তো একদম মুসমুস করতেছে, অনেক ভালো। আমি অনেক ভালো হয়েছে। আপনারা আপনাদের মতো এরকম করে ট্রাই করবেন। বাচ্চাদের, মেহমান যারা সবাই খেতে পারবেন। আমরা যেমন করে বানাইলাম আপনাদের ভালো লাগবে। আপনারা আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টে ভালো হলো না মন্দ হলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।